আচ্ছা লালাজি, ধরুন ওই 50,000 টাকার মূল্যের বাড়ি যদি আপনাকে কেউ দান করে, তাহলে তাহলে নিশ্চয়ই মিউজিয়াম এখানে থাকবে। অত বড় দাতা কে আছেন মহারাজ? ইউনিভার্সিটির সেরা ছাত্র, ইতিহাসের এত বড় স্কলার, গোল্ড মেডেলিস্ট কুশলের জীবনের আশা গল্প এতদিনে সফল হয়েছে, তাই অভিনন্দন জানাতে এসেছি। আজ আমার উপরে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি তো একদিন আমাকে মুগ্ধ হয়ে ভালোবেসেছিলে কুশল। হ্যাঁ, তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু ভালোবাসিনি। আর তোমার মতো মেয়েরা মানুষকে চিরদিনই মুগ্ধ করতে চায়, ভালোবাসা আর ভালোবাসতে চায় না। দেবীর নামে এসব মিথ্যে অপবাদ আমি একেবারেই বিশ্বাস করি না। সব হলো হিংসুটে হাড় আবাতে কুশল ছড়াটার চক্রান্ত। ওই ছড়াটাই তো দেবীর চেয়ারের নিচে বসে 110 টাকার মাইনে চাকরি করে দিন কাটাচ্ছিল। মিথ্যাবাদী গুলো বলে কি মূর্তি চুরি করে টাকা মারবার চেষ্টা করেছিল দেবী? দিল্লিতে যার বাড়িতে শখের কুকুর পোষার খরচাই হচ্ছে বছরে 10,000 টাকা। না না, হ্যাঁ হলো, কিন্তু দেবীর একটা মিথ্যে যে ধরা পড়ে গেছে। তার মানে দেবীর ডিগ্রি কিছু নেই, কোনোদিন বিলেতও যায়নি। ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করেছিল। সোসাইটির চেয়ারম্যান নিজে মুখে একথা বলে গেছে। তাতে কি হয়েছে? ওটা হলো দেবীর একটা স্পোর্ট। শখের খাতিরে ওরকম একটা খেলা যদি করেই থাকে, তাতে মহাভারত কিছু অশুদ্ধ হয়ে যায়নি। কিন্তু তোমার কিন্তু আমি শুনতে চাই না। যত টাকা লাগে জামিন দিয়ে দেবীকে হাজত থেকে ছাড়িয়ে নিয়ে এসো। যত টাকা লাগে মামলা করে তাকে বাঁচাতে হবে। না, আমি পারবো না। কি? কেন পারবে না? ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি জোগাড় করে এরকম একজন ঠককে বাঁচাতে আমার বিবেকে বাঁধে, লজ্জা করে। সবকিছু আমি পাঠকের কাছে শুনেছি। হরভবনের মূর্তিগুলো আপনার জন্যই রক্ষা পেয়েছে, কিন্তু একটা কথা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাতে বাধ্য হয়েছি যে এখান থেকে মানে মহারাজপুর থেকে মিউজিয়ামটা কলকাতায় বা পাটনায় নিয়ে যেতে হবে। সে কি, এত বড় একটা অজ্ঞাত ঐতিহাসিক ঐশ্বর্য আমাদের মহারাজপুরের মাটিতেই পোঁতা ছিল না। এতটা মহারাজপুরেরই পাও না, মিউজিয়ামটা মহারাজপুরেই থাকা উচিত। তা তো নিশ্চয়ই, কিন্তু উচিত হলেও মিউজিয়ামটা এখানে রাখা সম্ভবপর হচ্ছে না কুশলবাবু। করবার মতো উপযুক্ত টাকা বা বাড়ি সোসাইটির এখানে নেই। তাছাড়া মূর্তিগুলো ওখানে রাখা নিরাপদ নয়। আচ্ছা, কি ধরনের বাড়ি আপনি মিউজিয়ামের উপযুক্ত বলে মনে করেন? আনুমানিক যার মূল্য অন্তত 50,000 টাকা। আচ্ছা লালাজি, ধরুন ওই 50,000 টাকার মূল্যের বাড়ি যদি আপনাকে কেউ দান করে, তাহলে তাহলে নিশ্চয়ই মিউজিয়াম এখানে থাকবে। অত বড় দাতা কে আছেন মহারাজ? হ্যাঁ মা, লালাজি আমি আসছি, বসুন। আমার হয়ে লালাজিকে বলে সব এই আনন্দ সাধন যার বাড়ি, তার ইচ্ছে ছিল এই বাড়ি উৎসর্গ করে দেওয়া। মা, লালাজি আমি সব শুনেছি কুশল বাবু, আপনার মাকে আমার প্রণাম জানান। এই দান আমি মাথায় কেটে নিলাম, ধন্যবাদ দেবার ভাষা নেই। আর একটা কথা আপনার রাখতে হবে কুশল বাবু। বলুন। এই মিউজিয়ামের সব দায়িত্ব আপনার, কেবল আপনার। বলুন, এই দায়িত্ব নিয়ে আপনি আমায় নিশ্চিন্ত করলেন। বেশ, সব ভার আমি নিলাম। আমার আনন্দ প্রকাশ করবার ভাষা নেই। আপনার মাকে দেখে আমার তীর্থ দর্শনের পুণ্য সঞ্চয় হলো। নমস্কার। নমস্কার, আসুন। স্বরূপা, স্বরূপা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো এখন ভালো হয়ে গেছো, আর এবারের কাজ আমার ফুরিয়ে গেছে। আমি ভালো হয়ে গেলেই বুঝি এবার তো সব কাজ তোমার ফুরিয়ে যায়। তুমি না বললে আমি বুঝতে পারি স্বরূপা, তুমি আর আমাদের সেই পুরনো স্বরূপা নও। তার মানে আমি নতুন হয়ে গেছি? হয়েছে স্বরূপা, হওয়াই উচিত, কিন্তু
কিন্তু স্বরূপা, আমি আর সেই পুরনো কুশল নয়। যেদিন জানতে পারলাম তুমি চিরদিনের জন্য পরের ঘরে চলে যাচ্ছ, সেদিন মন ভর্তি প্রার্থনা করেছিলাম তুমি সুখী হও। আমি অন্যের ঘরে চলে যাচ্ছি। হুম, কোথায়? সে কি? তাহলে কি সে ভুল শোনা? স্বরূপা, তুমি আমাকে স্পষ্ট করে বলে দাও, তুমি আমার সেই পুরনো সব। না, তুমি যাবার সাথী আমার নেই। আজ আমাকে নতুন করে প্রণাম করতে দাও। নতুন করে দেব। আমাকে ভালোবেসেছ, তাই না? তবে তুমি ভালোবেসেছ তাই। এখন আমি যাই। কোথায়? বাড়ি। দেখুন, চলো যেতে আসি। চলো। তুষার, কে? নবলা? হ্যাঁ, আমি সেই নবলা। এত আশ্চর্য হয়ে গেলে কেন কুশল? তুমি তো আশ্চর্য করে দিচ্ছ। ঠিক বুঝতে পারছি না যে কি এমন কারণ থাকতে পারে যার জন্য তোমার যেখানে আসতে দরকার হয়। ইউনিভার্সিটির সেরা ছাত্র, ইতিহাসের এত বড় স্কলার, গোল্ড মেডেলিস্ট কুশলের জীবনের আশার গল্প এতদিনে সফল হয়ে, তাই অভিনন্দন জানাতে এসেছি। অভিনন্দন জানাতে এসেছো? ঠিক বুঝতে পারলাম না। হরভবন সার্ভে অফিসের নতুন সুপারিনটেন্ডেন্ট কুশলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাতে এসেছি। এটা কিন্তু আরো আশ্চর্যের কথা। তো আশ্চর্য, তোমার ভাগ্য আশ্চর্য শূন্য হয়, তোমাকে মান সম্মান উন্নতির পথে এগিয়ে দিয়েছে। এই খবর শুনে পৃথিবীতে আমারই সবচেয়ে বেশি সুখী হবার কথা। ভুলে গেলে কেন? বুঝতে পারছো না কুশল? সব বুঝতে পারছি না বলা, কিছুই ভুলিনি। কিছুই ভুল না। তাহলে পিয়ালতলার প্রতিজ্ঞাকেও নিশ্চয়ই তোমার মনে পড়ে। হ্যাঁ, মনে করলেই মনে পড়ে। হ্যাপি নুকের অবজ্ঞা মনে পড়ে। কুশল, না বলা, আজকে আর ওসব পুরনো ভুলের কথা তুলে লাভ নেই। স্বীকার করি আমারই ভুল, কিন্তু সে ভুলের শাস্তিও তো পেয়েছি কুশল। শাস্তি? হ্যাঁ কুশল, শাস্তি। স্বপ্নের ঘরে ছুটতে গিয়ে আমার আশা অহংকার দুটোই মুখ থুবড়ে পড়ে গিয়ে। তুমি বিশ্বাস করো কুশল, তুমি চুপ করে রইলে যে। শুনে খুবই দুঃখ হচ্ছে না বলা, তুমিও বিশ্বাস করো। কিন্তু সে শাস্তি আর আমি সহ্য করতে চাই না কুশল, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি আমার সঙ্গে চলো। কোথায়? হ্যাপিনুকে। আজ আমার হাত ধরে তুমি হ্যাপিনুকে সেই ফটক দিয়ে সগর্বে সবার সামনে গিয়ে দাঁড়াবে। হ্যাপিনুকের বাপ মা দেখো সত্যিকারের পৃথিবীতে নবলা কাকে ভালোবাসতে না, চায়। এই অসম্ভব না। অসম্ভব? কেন অসম্ভব কুশল? আজ আমার উপরে তোমার কি কোনো দায়িত্ব নেই? তুমি তো একদিন আমাকে মুগ্ধ হয়ে ভালোবেসেছিলে কুশল। হ্যাঁ, তোমাকে দেখে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু ভালোবাসিনি। আর তোমার মতো মেয়েরা মানুষকে চিরদিনই মুগ্ধ করতে চায়, ভালোবাসা আর ভালোবাসতে চায় না। ভালোভাবে শিক্ষিত আর বড় হতে গিয়ে শুধু বড় বড় সুখ আর অহংকারকে ভালোবাসতে শিখলাম। কিন্তু এ ভয় তুমি তো আমার সবচেয়ে বেশি সাহায্য করেছিলে কুশল, সবার আগে। তুমি তো আমার প্রথম। কেন কেন তুমি আমায় কোনোদিন বাধা দাওনি, প্রতিবাদ করনি বলতে পারো? ভালো তোমায় আমি নিশ্চয়ই বাঁচতে পারতাম, কিন্তু সে সুযোগ তো তুমি আমায় কোনোদিন দাওনি কুশল। আমার চেয়ে আমার অহংকার গুলিকে ভালোবেসে আমার পথ বিপদে গোলমাল করে একটা মিথ্যে তার চিত্র সই করেছিল। পারো পারো তুমি অভিযোগকে অস্বীকার করতে? তাই হ্যাপিনুকে দোতলা থেকে তোমার কাছে ছুটে এসেছি কুশল। আমার সুপথে সম্মান দেবার অধিকার তো তোমার আছে। ভুল করবার সময় তুমি ছিল, ভুল ভাঙবার সময় তুমি থাকবে না কুশল। উত্তর দাও, উত্তর দাও কুশল, চুপ করে থেকো না, তুমি উত্তর দাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।